নবী গো, তাহলে আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না কারা আপনার আহলে বায়াত, কারা আপনার বংশধর? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলতেছে, আমার আহলে বায়াত কারা শুইনা লও। এখন সময়টা শীতকাল না গরমকাল? জোরে কয় না বেটা, আরো জোরে কন না, শীতকাল না গরমকাল? এই গরমকাল হওয়ার কারণে আমরা বর্তমানে বড় কষ্ট পাইতেছি। গরম, আমার দিকে ফ্যান দিছে কিন্তু আপনার দিকে নাই, একটু মাঝে মাঝে সেদিকেও ফিরিয়ে দিও, তারা যেন একটু শান্তি পায়। আল্লাহ কবুল করেন, আমিন কর। আচ্ছা আমিন করো, জোরে কোন আমিন। বাজান, গরমকালের আগের কালটা শীতকাল। এই শীতকালের সকালবেলা আমার নবীজি শরীর মুবারকের মধ্যে কালা রঙের একটা পশমি চাদর লাগাইছে। কি রঙের? কালা রঙের পশমি চাদর লাগায়া সকালবেলা আমার নবীজি হাইটা হাইটা, আমার নবীজি প্রত্যেক সোমবারে মদিনা শরীফের মসজিদে নববী থাইকা ঠিক ডান কন্যার বরাবর একটা রাস্তা গেছে, যেই রাস্তাটা যাইয়া মসজিদে কোবাতে ঢুকছে। আমার নবীজি সোমবারে সকালবেলা কালো রঙের পশমি চাদরটা লাগায়া রওনা করছে মসজিদে কোবার দিকে যাবে। এই মসজিদে কোবা এবং আমার দয়াল নবীজির মদিনার শরীফ রওজা মুবারক, এই দুইটার মাঝ বরাবর ডান দিকে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরার হুজরা মুবারক বাড়ি। মারহাবা কইতেন না বাজানো? আমার দয়াল নবীজি খাতুনে জান্নাত ফাতেমার বাড়ির সামনে যায়া আমার নবীজি চিন্তা করলেন, আমি নবীর কলিজার টুকরা দুইটা নাতি হযরত ইমাম হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার নবীজি এদেরকে মুহাব্বত বড় করতেন, বড় বেশি মুহাব্বত করতেন। আমার নবীজি ইমাম হাসান হোসেনকে দেখার জন্য খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরার ঘর মুবারকে প্রবেশ করলেন। প্রবেশ কইরা রে বাবা, আমার দয়াল নবীজি খাতুনে জান্নাতরে ডাক দিলেন, মওলা আলীরে ডাক দিলেন, ইমাম হাসান আর হোসেনকে ডাক দিয়া আমার নবীজির কালো পশমি চাদরটার এইভাবে মেইলা ধরলেন। মেইলা দইরা তাদের চারজনকে ঢুকাইলেন। আমার নবী মাঝখানে রইলেন। আল্লাহর নবী হাত তুইলা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আমার নবী দোয়া করে, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা আমার আহলে বায়াত। বন্ধু, আমার নবী যখন এই দোয়া করে, এমন টাইমে আমার নবীজির একজন স্ত্রী এই চাদরের নিচে প্রবেশ করতে চাইলেন। নবী আমার ডাক দিয়ে কই, স্ত্রী গো, তুমি তোমার জায়গায় সম্মানিত আর এরা এদের জায়গায় সম্মানিত। বাজান রে আমার দয়াল নবী যখন এই দোয়া করলেন, আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন না আল্লাহু আকবার। আমার আল্লাহ জানায়া দেয়, বন্ধু নবী গো, নিশ্চয় যারা আপনার আহলে বায়াত, আমি আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে সকল প্রকার অপবিত্রতা দূর কইরা ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানিয়ে দিতে আসে। কয় ও মনোবাই ফাঁকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাই রে মন পাগলা বনরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় রে মন পাগলা বনরায়, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। জবান খুলে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বাজানো আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজি এবার হুমা ফাতেমার হুজরা মুবারক থেকে বের হওয়ার সময় হযরত ইমামে আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে নবীর ডান হাত মুবারকে লইয়া বাম হাত মুবারকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে নিয়া আমার নবী সামনের দিকে হাঁটতেছে। তো মদিনাতুল মুনাওয়ারা যে পাহাড়ি রাস্তা এবড়ো থেবড়ো, বর্তমানে বড় সুন্দর, ওই রাস্তা দিয়ে ছোট দুইজন ভাই যখন হাঁটে তারা একটু কষ্ট
অনুভব করলেন আমার নবীজি ইমাম হাসান রে ওনার ডান কাঁধ মোবারকে উঠাইয়া ইমাম হুসাইনকে ওনার বাম কাঁধ মোবারকে উঠাইয়া আমার নবীজি সামনের দিকে হাঁটে। এমন টাইমে একজন সাহাবী দেখা বলে হাসান হুসাইনের ভাগ্য কত ভালো, তারা কত দামি একজন সাওয়ারের উপরে উঠছে। আমার দয়াল নবীজি গার মোবারকটা ফিরে ডাক দিয়া কয় সাহাবী রে, হাসান হুসাইন দামি, হাসান হুসাইনের ভাগ্য শুধু ভালো না, হাসান হুসাইন যেই ঘোড়ার মধ্যে যেই সাওয়ারের উপর উঠছে এটা শুধু দামি না, এই সাওয়ারের উপর যেই দুইজন সাওয়ারি তারাও দামি, তাদেরও তেমন সম্মান। নবী গো আমি আপনার প্রশংসা করলাম, আপনি হাসান হুসাইনের প্রশংসা করলেন। আমার নবী কয় যেই জায়গার মধ্যে আমি নবীর প্রশংসা করবা সেই জায়গার মধ্যে আমার আহলে বায়াতের প্রশংসা করবা, আমি নবীর ঘোষণা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও রুটি গ্রামের মানুষ রে, কেন মুহররম মাসের মাহফিল সাজাইলা? এটার কারণ হইল নবীরে ভালোবাসো, নবীর আহলে বায়াতরে ভালোবাসো। কথা কন্যা ঠিক কিনা?